কথায় বলে না, উঠলো বাই তো কটক যাই, সেই অবস্থা হয়েছিল আমাদের। তবে হ্যাঁ, বাই উঠেছে বলে কটকেই যে যেতে হয়েছে তা নয়। কটকে আমরা যাইনি, আমরা কোথায় গেছি সেটা অবশ্যই তোমাদের জানাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ঘোরাঘুরির ভিডিও। তো সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার দিদি বাড়ির উদ্দেশ্যে। আমার দিদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, কোলাঘাট ক্রস করে যেতে হবে, দীঘার কাছাকাছি বলতে পারো। তো যাই হোক, খুব ভোরবেলা উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এতটাই ঘন কুয়াশা যে আগের কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, আগের গাড়িগুলো। কোলাঘাট ক্রস করার পরে সূর্যদেব দর্শন দিলেন। দেখতে পাচ্ছ কতটা ঘন কুয়াশা ছিল সেদিনকে। আমরা গেছিলাম মার্চ মাসের একটি দিনে, ছুটির দিনে। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে, ভোরবেলা বেরিয়ে আমরা সকাল 9টা-10টার মধ্যে পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে সারাদিন আমাদের যা প্ল্যান ছিল সেগুলো তো হয়েই ছিল, কিন্তু হঠাৎ করেই দুপুরবেলা মনটা কেমন যেন করে উঠলো যে এত কাছে এসেও এই জায়গায় ঘুরতে আসবো না, তা কখনো হয়? তাই হুট করেই চলে এলাম সেখানে। সেদিন আমি যার বাড়ি গিয়েছিলাম, আজ সেই মানুষটির মৃত্যুদিন। বীরসিংহের বীরপুত্র বিদ্যাসাগর বীর। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলছি। আমার দিদি বাড়ি থেকে তার বাড়িটা বলতে গেলে ঢিলছোড়া ডিস্টেন্স। তাই দুপুরবেলা হঠাৎ করেই ইচ্ছা হলো যে তার বাড়িটা একবার দর্শন করে আসাই যাক। তাই যা ভাবা সেই মতোই কাজ হলো, চলে এলাম বিদ্যাসাগরের বাড়িতে। মূল দ্বারের থেকেই সাজানো রয়েছে ছোট্ট বিদ্যাসাগরের জন্ম ইতিহাস এবং তার বেড়ে ওঠার নানান কাহিনী। প্রত্যেকটা ঘটনাই ছবির আকারে রূপ পেয়েছে এর দেওয়ালে। মূল দ্বার দিয়ে ভেতরে যাওয়ার সময় দেখতে পেলাম আরও অনেক মাইলস্টোন, যার মধ্যে তার লেখা বইয়ের সাল আর বইয়ের নাম লেখা রয়েছে। এমনকি তিনি যা যা কাজ করেছেন, কোন কোন সালে সেগুলো মান পেয়েছে, সেগুলো কিন্তু লেখা ছিল। এই ঘরে রয়েছে মায়ের কোলে ছোট্ট বিদ্যাসাগরের একটি মূর্তি, আর ছিল তার ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি, তার মায়ের ছবি, তার বাবার ছবি এবং আরও অন্যান্য মূল্যবান কিছু তথ্য সমস্ত দেওয়ালে সাজানো ছিল। এবার চলে যাচ্ছি অন্য একটি ঘরে। এই যে দেখতে পাচ্ছ কালো রঙের দেওয়ালে অ, আ, ক, খ, গ, ঘ সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা, এটি কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের আসল বাড়ি। আমাদের সঙ্গে গেছিল আমাদের জামাইবাবু, মা, বাবা, দর্শ আর আমার হাজব্যান্ড। তো জামাইবাবুই কিন্তু আমাদের পুরো ইতিহাসটা বলে দিচ্ছিল। এখন এই পুরনো বাড়িটা সংস্কারের কাজ চলছে। এবার আমরা আরেকটি ঘরে গিয়ে চলো দেখে নিই আর কি কি এখানে রয়েছে। এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের লেখা কিছু বই, আর উনি যে সমস্ত বই পাঠ করতেন সেই সমস্ত বই। আর এত ফাঁকা আর এত চুপচাপ জায়গা পেয়ে দর্শ কী করবে সে তো নিজেও জানে না। সে তো আরও খুশি, আরও আনন্দ। তার আনন্দ কে দেখে? সেই সমানে দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। যাই হোক, দর্শের জন্মদিন কিন্তু ভাগ্যক্রমে বিদ্যাসাগরের জন্মদিনের দিনই হয়েছে। এবার চলে যাচ্ছি অন্য একটি ঘরে। দেখতেই পাচ্ছ দর্শ কত আনন্দ করেছে সেখানে গিয়ে, দৌড়াদৌড়িতেই সে মেতেছিল। বিদ্যাসাগর ছিলেন
করুণার সাগর, দিনের বন্ধু। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। চলো এবার দেখে নিই এই ঘরে কি কি আছে। এখানেও কিন্তু দেওয়ালের মধ্যে তার সমস্ত লেখা বইয়ের সাল ও বইয়ের নাম দেওয়া আছে, এবং বিদ্যাসাগর মশাই যে সাঁতার পার করে তার মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন, বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হিন্দু কলেজে অধ্যক্ষ হওয়ার সময় তাকে যে অবমাননা করা হয়েছিল এবং তার প্রত্যুত্তরে তিনি যে শিষ্টাচার তাদের দেখিয়েছেন, সেই সমস্তই কিন্তু এখানে করা রয়েছে। তারপরে এখানে রয়েছে বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো কিছু সুন্দর উদাহরণ। এটি অন্য একটি ঘরে। এখানেও কিন্তু বিদ্যাসাগরের নানান কীর্তিকলাপ সুন্দরভাবে ছবির সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ভীষণ শিক্ষণীয় ব্যাপার। আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা এইসব কিন্তু জানে না। তোমরা কিন্তু চাইলে একবার ঘুরে আসতেই পারো। কি আমার ভিডিও দেখে তোমাদেরও একবার ইচ্ছা করছে তো যেতে? মাত্র 3-4 ঘন্টার রাস্তা। কলকাতা থেকে একদিন সকাল সকাল বেরিয়ে তোমরাও কিন্তু ঘুরে আসতেই পারো বীরসিংহে বিদ্যাসাগরের বাড়িতে। তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর যদি তোমরা কখনো ঘুরতে যাও তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। পুরো সুতোয় কাজ করা রয়েছে বিদ্যাসাগরের এই ছবিটি। আর এখানেও কিন্তু রয়েছে কিভাবে উনি দিন দুঃখীদের সাহায্য করেছেন সেই সমস্ত কিছু কাহিনী। তো এই ছিল আমাদের বিদ্যাসাগরের বাড়ি ভ্রমণের কিছু মুহূর্ত। এখানে উনি শিক্ষা প্রদান করেছেন, তার কিছু স্ট্যাচু, কিছু মডেল এখানে রাখা রয়েছে। এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছ, এটি সন্ধ্যাবেলায় এখানে লাইট জ্বলে, আর তখনই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো সব দেখা যায়। এখানে রয়েছে ঈশ্বরচন্দ্রের প্রথম পাঠশালা, মায়ের নামে করা স্কুল প্রথম থেকেই, আর তারপর এখানে রয়েছে হস্টেল। এই সমস্ত কিছুই কিন্তু এখনও কিন্তু ছেলেমেয়েরা এই হস্টেলে থেকে পড়াশোনা করে। তো কেমন লাগলো আমাদের এই জার্নিটা অবশ্যই জানিও। অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্ট। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।